জবরদখল জমি ফিরিয়ে দিল পুলিশ। তৃণমূল উপপ্রধানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ আর টিএমসি আমলে অভিযোগ জানিয়েও কোনো কাজ হয়নি, তাও অভিযোগ উঠেছিল। পালা বদলের পরে দখল হওয়া ৬ শতক জমি ফেরত। কথা বলবো, অনুপম রয়েছেন সঙ্গে। অনুপম, তৃণমূল আমলে কিভাবে এই জমি বেদখল হয়ে গিয়েছিল? দেখো রুমেলা, এই যে বসিরহাট দক্ষিণ বিধানসভার যে গোট্রা পঞ্চায়েত, সেই গোট্রা পঞ্চায়েতের যিনি তৃণমূলের উপপ্রধান আবু রায়হান বৈদ্য, তিনি এই এলাকারই ফিরোজা বিবি, রশিদা খাতুন সহ মোট 4 জনের 6 শতক জমি জোরপূর্বক দখল করে রেখেছিল। কিন্তু এই সময় কিন্তু তৃণমূলের যেহেতু রীতিমতো তাদের ক্ষমতা ছিল, সেই সময় এই যে ফিরোজা বিবি, রশিদা খাতুন সহ যে 4 জন যাদের জমি দখল করে রেখেছিল, তারা কিন্তু স্থানীয় প্রশাসনকে, থানা, স্থানীয় যে বিধায়ক সহ পঞ্চায়েতে বহুবার কিন্তু জানিয়েছে, বিএলআরও দপ্তরকে জানিয়েছে, কিন্তু কোন রকম সুরাহা মেলেনি। তারা কিন্তু এমনকি সেই জমি যখন তারা নিজেদের দখলে আনতে যায়, এমনকি মারধর পর্যন্ত খেয়েছে বলেও কিন্তু তাদের অভিযোগ। এরপর পালা বদলের পর আবার কিন্তু এই যে ফিরোজা বিবি, বাবা রশিদা খাতুন সহ 4 জনের যে 6 শতক জমি, তারা আবার থানায় আবার তারা লিখিত জানায় এবং বিভিন্ন আধিকারিকদের জানায়। এরপর কিন্তু প্রশাসনের পক্ষ থেকে উদ্যোগী হয় আজকে সেই আবু রায়হান বৈদ্য, যিনি উপপ্রধান, তার কাছ থেকে সেই জমি দখলমুক্ত করে যাদের জমি তাদেরকে আজকে ফিরিয়ে দেওয়া। এবং এই নিয়ে কিন্তু রীতিমতো এলাকায় রীতিমতো আনন্দের একটা পরিবেশ তৈরি হয়েছে। এবং বেশ, যে ছবি আপনারা দেখছেন, জমি ফেরত পেয়ে মিষ্টি বিলি করছেন। গোটা পঞ্চায়েতের উপপ্রধান আমার জমি 31শে ডিসেম্বর 2024 সালে জোর করে, আমার এখানে গাছগাছালি ছিল, সেই সব কেটে কুটে জোর করে দখল করে নিয়েছিল। পিছনে ওনার জমি আছে, সেই জায়গার উদ্দেশ্যে ওই সামনে পুরোটা ওর জায়গা সোজা করে ঘিরে নিয়েছিল। এমনকি আমাদের মারধরও করে, বিভিন্ন রকম হুমকি, নানান তাল কথাবার্তা বলে। আবু রায়হান বৈদ্য ক্ষমতার দাপটে জায়গাটা আমরা ফেরত পেয়েছি। প্রশাসনের মাধ্যমে আমরা জায়গাটা ফেরত রিটার্ন পেয়েছি। আগে থানায় অভিযোগ? হ্যাঁ, আগে কোনো অভিযোগ নেয়নি, থানা কোনো কেস নেয়নি। তারপরে এই সরকারকে ধন্যবাদ জানাবো, এই সরকার আসার পরে আমরা আবার ফের কমপ্লেন করি, তারপরে আমরা সেই মাধ্যমে আমাদের জায়গাটা রিটার্ন পাই।